চলে অ্যালাইনমেন্ট দেখবো। আসলে কয়েকটা বক্স নিয়ে নেই। সার্কেল তিনটা চারটা রাখি, তিনটা চারটা সার্কেল রাখি। দেখেন এই চারটা যদি একই কাতারে রাখতে চাই সেক্ষেত্রে আমার করণীয় কি, এই চারটারে ধরে যদি আমার আচ্ছা আপনারা দেখেন এই যে উপরে যে বক্সটা আছে, যে রেক্টেঙ্গেলটা আছে উপরে, এই রেক্টেঙ্গেলের সোজাসুজি যদি সবগুলো রাখতে চাই সেক্ষেত্রে কি করব। আর যদি আমরা এমনি নর্মালি এটারে সবগুলোরে একত্র করে এইভাবে অ্যালাইন করি, সেন্টার হরিজন্টাল সেন্টার অ্যালাইন করি, তাইলে কি হয় সবগুলো সরে তারপর একত্র হয়, তাই না? সবগুলো কিন্তু সরে, উপরেরটাও সরে যায়। এই যে উপরেরটাও কিন্তু সরে যায়। আমি লেফট অ্যালাইন করি, দেখেন সবগুলো কিন্তু সবটা সরে, একটা কিন্তু সরে না, সবগুলো সরে। কিন্তু আমার প্রয়োজন হচ্ছে যে উপরেরটার সাথে যদি অ্যালাইন করতে চাই সবকিছু, এই তিনটা আছে, এই তিনটা উপরের সোজাসুজি থাকবে, এটা যেখানে আছে এর নিচ বরাবর থাকবে, অথবা এইখানে এই যেটা আছে এইটার সোজাসুজি থাকবে, অথবা এইটার সোজাসুজি থাকবে। সেটা কিভাবে করবে সেটা দেখি। সবগুলো সিলেক্ট করতে হবে প্রথমে, তারপর যেইটার সাথে আপনি অ্যালাইন করতে চান, আমি যদি এই লাস্টেরটার সাথে অ্যালাইন করি, লাস্টেরটা একটা ক্লিক করবো, শুধুমাত্র একটা ক্লিক করবো। করার পর হচ্ছে হ্যাঁ, শুধুমাত্র একটা ক্লিক করবেন মাউসের বাম বাটন দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে লেফট অ্যালাইন করতে চাইলে লেফট, আর সেন্টার করলেও একই জায়গায় আসবে, লেফট করলেও এই একই স্থানে চলে আসবে। বুঝতে পারছেন? আর যদি এমনিতে এভাবে অগোছালো থাকতো, আমি যদি এভাবে সিলেকশন করে অ্যালাইন করতে যাই, তাহলে দেখেন সবগুলো শুনতেছে। কিন্তু এখানে কি শুধু ওই একটার দিকে সবগুলো আসবে, সবগুলা সব দিকে যাবে না। আচ্ছা, তার মধ্যে হচ্ছে ওইটার উপরে একটা ক্লিক করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেটা আবার এভাবেও, এভাবেও যদি করি, দেখেন সবগুলো সিলেক্ট করব, তারপর আমার কোনটার সাথে অ্যালাইন করা লাগবে। দেখেন আমার যদি এইটার সাথে অ্যালাইন করতে হয় তাহলে এখানে একটা ক্লিক করবেন। করার পর হচ্ছে এখান থেকে আমি অ্যালাইন করে দিই, কি ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করে দিই, তাইলে এইটার সোজাসুজি সবগুলো চলে আসবে। এখন এই মাঝামাঝি যে একটা দূরত্ব দেখা যাইতেছে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে এখানে মাঝামাঝি না, সবগুলা একই দূরত্বে থাকবে। এখানে যা আছে সবগুলো একই ফাঁকা স্থানে থাকবে। সেজন্য কি করবেন, দেখেন অ্যালাইনের এখানে থ্রি ডট আছে, তাই না? থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে দেখেন ডিস্ট্রিবিউট অবজেক্ট লেখা আছে, এখান থেকে দেখেন লাস্টে যে তিনটা আছে তিনটার মাঝেরটাই শুধু ক্লিক করবেন, তাইলে এক সমান দূরত্বে চলে যাবে। এরপর যদি আপনি চান না, আমার প্রয়োজন হচ্ছে যে আমার একটা সাইজ আছে, ধরেন 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পর পর হবে, সেক্ষেত্রে এখানে দেখেন অ্যালাইন টু লেখা আছে, অ্যালাইন টু থেকে আপনি করবেন অ্যালাইন টু কি অবজেক্ট, এটাই ক্লিক করবেন, তাইলে দেখবেন ডিস্ট্রিবিউট স্পেসিং এর বারটা খুলছে। এতক্ষণ কিন্তু বন্ধ ছিল, এখন এটা দেখা যাইতেছে। আচ্ছা, এখানে আমরা 0.125 0.25 দূরত্বে রাখতে চাই, সেক্ষেত্রে 0.25 দিয়ে এখানে ডিস্ট্রিবিউট, এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেসে ক্লিক করব, তাহলে 0.25 দূরত্বে একটার পরে একটা বসতেছে। ঠিক আছে? এবং যদি উপরের ক্ষেত্রে হয়, দেখেন এভাবে যদি উপরে থাকে, ধরেন এভাবে আছে, অগোছালো অবস্থায় আছে, এটার একবার সোজাসুজি একই দূরত্বে কিভাবে নেবেন সেটা দেখেন। সবগুলো এভাবে সিলেক্ট করবেন, এখান থেকে মিডল অ্যালাইন করে নিই, ভার্টিক্যাল মিডল অ্যালাইন বা সেন্টার অ্যালাইন যেটা বলেন, নিলাম। তারপর হচ্ছে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে ডিস্ট্রিবিউট অবজেক্ট থেকে ভার্টিক্যালটায় ক্লিক করি, ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করি, সবগুলো দূরত্ব এক হয়েছে। তারপর এখানে অ্যালাইন টু কি অবজেক্ট করবেন, এখানে যদি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, 0.25 দিলাম বা 0.125 দিয়ে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেসে ক্লিক করবেন, তাহলে 0.25 দূরত্ব সবগুলো করবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে এই যে সর্বপ্রথম হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট করতে হবে, এই যে অ্যালাইন টুতে গিয়ে অ্যালাইন টু কি অবজেক্ট করতে হবে। আচ্ছা, করার পর দেখবেন এই বক্সটা খুলতেছে, ডিস্ট্রিবিউট স্পেসিং এর যে বারটা আছে ওইটা ওপেন হয়। ওপেন হওয়ার পর এখানে আপনি চাইলে 0.125 বা 0.25 অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস বা হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেসে ক্লিক করবেন। আপনার যদি ভার্টিক্যাল থাকে ভার্টিক্যাল, হরিজন্টাল থাকলে হরিজন্টালে ক্লিক করতে হবে, তাইলে এই সেম দূরত্বে স্পেসটা নিয়ে নিবে।
মাঝামাঝি দূরত্বে কিন্তু স্পেস নিচ্ছি, সবগুলো স্পেস একই সমান। আচ্ছা, একই সমান যদি স্পেস হয়, তারপর যদি আমি টাইপ করি, এইটাই থাকুক যেটা টাইপ করা আছে, এটাই থাকুক। আচ্ছা, আমার প্রয়োজন কি এক একটা সোজাসুজি এক একটা নেই, তাইলে আমি সবগুলো একটা কপি নেই, প্রতিটার জন্য আলাদা আলাদা কপি নেই। এখানে আছে কয়টা? এই যে চারটা আছে, এই চারটা সোজাসুজি এই চারটা বসাবেন কিভাবে? সর্বপ্রথম হচ্ছে টেক্সটে ক্লিক করবেন, তারপর হচ্ছে শিফটে ক্লিক করে বক্স, এখানে যে আপনার আইকনটা থাকবে আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে স্পেস ছাড়লাম, আমি সবকিছু ছেড়ে দিয়ে আবার এই আইকনের উপরে মাউসের বাম বাটনে একটা ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে কি করবো, ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন দিয়ে করে দেবো। এই যে তাইলে এটা সোজাসুজি যাবে, সেম অবস্থায় সবগুলো করবে। এটা ওইভাবে এই যে দুইটা ধরবো এভাবে, তারপর আমি আইকনে আরেকবার ক্লিক করবো ভার্টিক্যাল সেন্টার। আবার এই যে আমি সহজে এভাবে টান দিয়ে দুইটা সিলেক্ট করব। ভার্টিক্যাল, এখানে আইকনে ক্লিক করি, ভার্টিক্যাল সেন্টার অ্যালাইনে ক্লিক করি, আবার নিচ থেকে এভাবে ধরলাম, আইকনে ক্লিক করলাম, ভার্টিক্যাল সেন্টার অ্যালাইনে ক্লিক করলাম। এখন দেখেন সবগুলো দূরত্ব কিন্তু এক নাই, এই দিক থেকে বাম দিক থেকে, তাই না? বাম দিক থেকে একটা এই আমি একটু রুলার টান দিই, দেখেন সবগুলো দূরত্ব কিন্তু এক না, উপরেরটার সাথে মিলাই রে সবগুলো দূরত্ব এক না বা অ্যালাইনে নাই এখানে। সেক্ষেত্রে কি করণীয়, সবগুলো সিলেক্ট করবেন, লেফট অ্যালাইন করবেন, এই যে লেফট সাইডে অ্যালাইন করে দিন। তারপর হচ্ছে লেফট সাইডে অ্যালাইন করলাম, সবগুলো গ্রুপ করি, গ্রুপ করে আছে এই যে গ্রুপ, আর এখানে যে কটা আছে সবগুলো গ্রুপ করি, করলাম গ্রুপ। আচ্ছা, সব কিন্তু গ্রুপ আছে। এরপর এটার সাথে এটা সিলেক্ট করলাম। এখন এই দুইটার মাঝের যে গ্যাপটা আছে সেটা ওইভাবে দিতে পারবেন। কি করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ডিস্ট্রিবিউট স্পেসিং, এখান থেকে সেন্টারে ক্লিক করবো, হরিজন্টাল সেন্টার। তারপর হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, এখানে আমি দূরত্ব রাখতেছি কত, 125। তারপর হচ্ছে স্পেসিং এ ক্লিক করে দেখেন এখানে এই দুইটার মধ্যে যে দূরত্ব সেটাও কিন্তু 125 হয়ে গেছে, ঠিক আছে? এখন আমার একটা সাইজের ভিতরে আছে, বলা যায় একটা সাইজের ভিতরে আছে। এভাবে যে আপনি যে ফোন আইকন গুলো আছে সেগুলো এভাবে অ্যালাইন করে দিবেন, ঠিক আছে?